কিন্তু রোমানকে এখানে সেট করে রাখছি অ্যাক্সেস ফোল্ডারে। স্যার রেকর্ডিং যদি করতে হয় তাহলে স্যার এটা সমস্যা নাই, স্যার রেকর্ডিং করলাম। স্যার রেকর্ডিং কি এখন হচ্ছে স্যার? এখন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি রেকর্ডিংটা অন্তত করো, বাদ বাকি শেয়ারের আর কোনো কাজ নাই তোমার, ঠিক আছে? আর বাকিগুলো তানভীর করবে, সমস্যা নাই। শোভন যাদের দিছো তারা করে নেবে। পদ পদবি নিয়ে বহুত জগৎ জুড়ে একটা ঝামেলা আছে, বুঝছো? হ্যাঁ, এগুলো নিয়ে একটা ঝামেলা আছে, এগুলো তোমরা নিজেরা মিটিয়ে নিও। আমাকে এর ভিতরে টেনো না, তাহলে আমার কাজ ক্লাস নিয়ে, আমি ক্লাসটা দেখি ভালো মতো নিতে পারি কিনা। কি বলো? জি স্যার। জি স্যার। তাহলে যেটা বলছিলাম, আমরা আজকে বেসিক জাভার যে ফিচার গুলো সেটা দেখবো, এবং স্ট্রাকচার প্রোগ্রামিং যেটা আমরা শিখে আসছি তার সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করব। কোন কোন জায়গা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা বেটার, সেটাও আমরা দেখব। যে কন্টেন্ট গুলো আসলে আমরা ডিসকাস করব, দেখো ওভারভিউ অফ জাভা, ডেটা টাইপস, ভেরিয়েবল এন্ড অ্যারে, দেন অপারেটরস যেগুলো আমরা ব্যবহার করেছি, সিতেও করেছি, জাভায় দেখব সেগুলো কিভাবে আছে, বিভিন্ন কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে প্রথমে যদি বলি জাভাটা কি, জাভাটা যদি আমরা জানতে চাই, এটার একটা হিস্ট্রিও আমাদের একটু জানা দরকার। জাভা কোন সময় আসলে আসছে এই প্রোগ্রামিং জগতে, এবং এটার উদ্যোক্তা কারা ছিল, কারা আসলে এটা তৈরি করেছে, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি আছে, সেটা আমরা একটু ডিসকাস করব। দেন তার কিছু যে ফিচার, সেই ফিচার গুলো আমরা একটু দেখব। প্রথমে যদি বলি জাভা, এক কথায় যদি বলি এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কি সেটাও আমরা ডিটেইলস পরে জানবো। আর এটা তৈরি করেছে কারা, কারা ডেভেলপ করেছে, একটা কোম্পানি, সেটা হলো নাম সান মাইক্রোসিস্টেমস। সান মাইক্রোসিস্টেমস তাদের একটা অর্গানাইজেশন, একটা ইনস্টিটিউশন, তারা একটা টিম, সেই টিম মিলে এই ল্যাঙ্গুয়েজটা তারা ডেভেলপ করে। টিমটা কারা কারা ছিল এখানে দেখো, জেমস গসলিং, ঠিক আছে, প্যাট্রিক নাকটন, এবং ক্রিস ওয়ার্থ, তারপরে এডওয়ার্ড ফ্রাঙ্ক এন্ড মাইক সেরিদান। এরা হলো সান মাইক্রোসিস্টেম একসাথে কাজ করছে, এবং এই কয়েকজন মিলে তাদের একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে এই ল্যাঙ্গুয়েজটা তারা তৈরি করেন। এবং এই সময়ের যে প্রেক্ষাপটটা ছিল, বিশেষ করে জাভাটা কেন দরকার হয় তাদের, অবজেক্ট ওরিয়েন্টেড অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তারপরেও কেন জাভা নিয়ে আসলো। জাভার যেটা ফিচার ছিল ওই সময়, তাদের অবজেক্টিভ যেটা ছিল তৈরি করার পিছনে, ওখানে বিশেষ করে ইউএস যে মিলিটারি, ওদের একটা সিকিউর কমিউনিকেশন দরকার ছিল। সিকিউর কমিউনিকেশন মানে হচ্ছে হলো এক জায়গা থেকে আরেক জায়গা কমিউনিকেট করবে, মেসেজ পাঠাবে, বাট সেই মেসেজটা যেন কোনোভাবে লিক না হয়, থার্ড পার্টি যেন সেই মেসেজটাকে কি না করতে পারে, ক্যাপচার না করতে পারে। এটা হলো তাদের মূলত চাওয়া ছিল, উদ্দেশ্য ছিল। সেই অবজেক্টিভটাকে সামনে রেখে তখন তারা এমন একটা সিস্টেম, এমন একটা ল্যাঙ্গুয়েজ তারা দাঁড় করলো, যার দিয়ে কমিউনিকেশন। এই জন্য জাভা যদি আমরা বলি, জাভা প্রথমেই আসে এটা হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড, কমিউনিকেশন রিলেটেড, বিশেষ করে সকেট প্রোগ্রামিং যেগুলো আছে, তোমরা যখন নেটওয়ার্ক পড়বা, নেটওয়ার্কিং পড়বা, তখন দেখবে জাভার ব্যবহার আছে ওইখানে ডিটেইলস। তার মানে প্রথম জাভার আসলে শুরুটা হয় হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড, কমিউনিকেশন রিলেটেড পারপাসে। এখন ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের অ্যাপ্লিকেশন এই জাভাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু যদি হিস্ট্রিতে আমরা দেখি, একদম শুরুতে তাদের আসলে উদ্দেশ্যটা ছিল, অবজেক্টিভটা ছিল এরকম একটা সিকিউর কমিউনিকেশন সিস্টেম তৈরি করা, সফটওয়্যার দিয়ে যে কন্ট্রোল করা কমিউনিকেশন বা নেটওয়ার্কিং এস্টাবলিশ করা, সেই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য এই ল্যাঙ্গুয়েজটা তারা তৈরি করে। এখানে অনেকগুলো প্যাকেজ, আমরা যেটা সির ক্ষেত্রে যেটা দেখছি, লাইব্রেরি বিভিন্ন ধরনের ব্যবহার করি, এখানেও এই জাভার ক্ষেত্রে অনেকগুলো প্যাকেজ আমরা এখানে ব্যবহার করব। এবং এটা বিশেষ ফিচার জাভার জন্য, যেখানে দেখো যে ক্রিয়েটিং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস,
যেটা খুব সহজেই এই জাভার বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো ব্যবহার করে আমরা ইউজার ইন্টারফেসটাকে খুব চমৎকারভাবে ডিজাইন করতে পারি। যেমন কমিউনিকেশন ওভার নেটওয়ার্ক, যেটা আগেই বললাম, জাভা আসলে শুরুই হয়েছিল কমিউনিকেশন কে সামনে রেখে সিকিউর একটা কমিউনিকেশন এস্টাবলিশ করা। এটাই জাভা তৈরির পিছনে মূল কন্ট্রোলিং মাল্টিমিডিয়া ডেটা। মাল্টিমিডিয়া ডেটা মানে হচ্ছে তোমার, যেহেতু কমিউনিকেশন সিস্টেমের কথা বলছি, যেখান থেকে ভয়েস যেতে পারে, ভিডিও যেতে পারে, ইমেজ যেতে পারে, টেক্সট যেতে পারে, সব ধরনের ডেটার যে ফ্লো কমিউনিকেশন, এই কমিউনিকেশন রিলেটেড যে এই ডেটার যে কন্ট্রোলিং, এটাও তোমার জাভার একটা অন্যতম একটা ফিচার, যেখানে বিভিন্ন প্যাকেজ গুলো আছে। এই প্যাকেজ গুলো দিয়ে এই ধরনের কাজ আমরা জাভায় খুব ইজিলি আমরা করতে পারি। এই জন্য অনেক অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে আমরা জাভাটাকে আসলে বেছে নিয়েছি, এবং জাভাটাই এখন পর্যন্ত যদি বলি ওয়ার্ল্ডের সবচাইতে স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃত। এবং যে কমন কিছু ফিচার আছে, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফিচার, এখানে এর বাইরেও আরো অনেকগুলো ফিচার আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। কিন্তু একদম বেসিক ফিচার যদি বলি, জাভা কেন আমরা জাভাকে সিলেক্ট করব, কেন আমরা জাভাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রিফার করব, প্রথম যেটা কারণ সেটা হচ্ছে জাভা হচ্ছে একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এন্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হয়, অর্থাৎ জাভা দিয়ে যদি আমরা কোনো কোডিং করি, কোনো সফটওয়্যার যদি আমরা তৈরি করি, সেই সফটওয়্যারটা যে কোনো প্ল্যাটফর্ম মানে হচ্ছে অপারেটিং সিস্টেমের কথা বলছি, যেটা উইন্ডোজে চলবে, লিনাক্সেও চলবে, ম্যাক সিস্টেম চলবে, যত ধরনের এরকম অপারেটিং সিস্টেম আছে সব ধরনের প্ল্যাটফর্মেই এই জাভার তৈরি করা সফটওয়্যার চলবে, কোনো ধরনের প্ল্যাটফর্মের সাথে কোনো ধরনের কনফ্লিক্ট করবে না। যেমন কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা তুমি উইন্ডোজের জন্য তৈরি করলে সেটা উইন্ডোজেই চলবে, লিনাক্সে সেই সফটওয়্যারটা তুমি চালাতে পারবে না। কিন্তু জাভার ক্ষেত্রে এই ফ্লেক্সিবিলিটিটা আছে। তার মানে ইউজার এন্ডে যেটাই থাক না কেন, তাহলে তার মতো করে সেই সফটওয়্যারটা সে কি করে প্ল্যাটফর্মে মতো নিজেকে সে তৈরি করে নিতে পারে। সেটা কিভাবে করে সেটা আমরা ডিটেলস পরে দেখবো। আর একটা ফিচার যেটা বলছি, যেটা অনেক ল্যাঙ্গুয়েজেরই আছে, জাভারও সেটা আছে, সেটা অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড মানে হলো যত ধরনের আমরা এই জাভার কাজ আছে সেটা অবজেক্ট নেচার ধরে ধরে আমরা সেটাকে কি করতে পারি, কাজে লাগাতে পারি। সেই অবজেক্ট ওরিয়েন্টেড এর যে কনসেপ্ট সেটাও আমরা ডিটেলস পরে আমরা দেখবো। আরেকটা দেখছি রোবাস্টনেস, তার মানে এটা একটা খুব শক্তিশালী, মানে খুব করা যায় না, বিভিন্ন ধরনের যে লজিক গুলো আছে সেই লজিক গুলোকে এত সহজে ব্রেক করা যায় না। এবং এই রোবাস্টনেস এর কারণেই এটা অনেকটা সিকিউর একটা ল্যাঙ্গুয়েজ, যে সিকিউরিটি পারপাস, বা যেটা আমরা বলছিলাম যে জাভার যে শুরু যেখান থেকে ইতিহাসের একদম প্রারম্ভিক স্টেজে যদি যাই, একদম সিকিউর একটা নেটওয়ার্ক কানেকশন তৈরি করার জন্যই কিন্তু জাভার আসলে উৎপত্তি। এবং সেখানে অনেকগুলো ফিচার আছে জাভার, বিভিন্ন ধরনের মেকানিজম সেখানে রাখা আছে, যেগুলো ব্যবহার করে আমরা এরকম সিকিউর কমিউনিকেশন আসলে তৈরি করতে পারি। এই জন্য যেগুলো সিকিউরিটি পারপাস রিলেটেড যে সকল সফটওয়্যার, সেই জায়গায় জাভার আসলে কোনো বিকল্প নেই। যেমন মাল্টি থ্রেডেড আর একটা ফিচার আছে, তার মানে একই সাথে আমরা মাল্টিপল থ্রেড নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে সেটাও জাভার এই ফিচারটা এখানে আছে। এখানে আরো কিছু ফিচার আছে যেগুলো এখানে উল্লেখ করা নেই, যেমন আছে তোমার এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিং আরো একটা ইম্পর্টেন্ট ফিচার, যে জাভায় আমরা ব্যবহার করব, পরবর্তীতে দেখব বিভিন্ন ধরনের ব্লক আমরা ব্যবহার করব, ট্রাই, ক্যাচ, থ্রো, ফাইনালি ব্লক। এইগুলোর মধ্য দিয়ে আমরা এটার সুবিধাটা হলো এরকম, যে অনেক বড় একটা মডিউল, অত 5টা মডিউল আছে, 5টা মডিউলের ভিতর আবার এক একটা মডিউলের ভিতর অনেকগুলো মেথড আছে, অনেকগুলো অ্যাক্টিভিটিস আমি আসলে ঢুকিয়ে রাখছি। হয়তো কোনো একটা মডিউল, দেখো সিতে যখন আমরা কাজ করছি, টোটাল প্রোগ্রামের মধ্যে যদি একটা মডিউলের মধ্যে যদি কোনো ইরর থাকে, তাহলে টোটাল প্রোগ্রামটাই কিন্তু কি হয়, অকেজ হয়ে যায়, অর্থাৎ আর রান করতে পারি না, কোনো আউটপুট আমরা নিয়ে আসতে পারি না। কিন্তু এক্সেপশন হ্যান্ডলিং বা এই ধরনের ফিচার থাকার কারণে জাভায় আমরা কি করি, ইরর থাকলেও কোনো একটা মডিউলের যদি প্রবলেম থাকেও, এই এক্সেপশন হ্যান্ডলিং এর মধ্য দিয়ে সেটাকে, ওই মডিউলটাকে স্পেসিফিক আমরা হ্যান্ডেল করে বাকি মডিউল গুলোকে আমরা রান করতে পারি এবং আউটপুট নিয়ে আসতে পারি। এটা আমরা দেখবো যখন এই চ্যাপ্টার গুলো পড়বো, ডিটেইলস দেখবো।
এরকমই তোমার ইন্টারফেস আছে জাভার ফিচার। আমরা ইন্টারফেস যদি ক্রিয়েট করতে চাই, তারপরে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা সুবিধা আছে, ডাটা হাইড যদি আমরা করতে চাই, ঠিক আছে, সেটা আমরা খুব ইজিলি করতে পারি অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্য দিয়ে। তারপরে তোমার আরো কিছু ফিচার আছে জাভার, যেটা সেই ফিচার গুলোর মধ্যে যেমন ধরো আগেই যেটা আমরা ডিসকাস করে আসছি যে মাল্টিমিডিয়া কন্ট্রোল, তার মানে এখানে স্ট্রিং হ্যান্ডলিং করা খুব সহজ, ভিডিও ডেটা, ইমেজ ডেটা, ঠিক আছে, এই ধরনের বিশেষ করে যেমন যে ভিওআইপি রিলেটেড যে সকল সফটওয়্যার বা টুলস মডিউলস যেগুলো আছে সেগুলো আমরা জাভায় খুব ইজিলি সেগুলো আমরা করতে পারি, টেকনিক গুলো খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়। এই মোটামুটি আমাদের জাভার যদি বেসিক ফিচার বলি সেটা, যেমন আমরা প্রথম যেটাই বলছিলাম প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এটা কিভাবে হয় এটার যদি মেকানিজমটা আমরা দেখি, আমরা যখন কোড করব জাভায় সেটা সেভ হয় হচ্ছে ডট জাভা ফাইলে, এটাকে আমরা বলছি জাভা কোড। যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব দেখবা সেখানে ওই ফাইলটা সেভ হবে, লাস্টে এরকম এক্সটেনশন থাকবে ডট জাভা। এটা হলো এডিটর, ধরো নেটবিনসেই করি, আর আমরা যদি নোটপ্যাডেও করি, নোটপ্যাডেও করে আমরা ডট জাভা দিয়ে যদি কি করি এই ফাইলটাকে সেভ করে রাখি, দেন কম্পাইলারের কাজ যেটা জেডিকে, জেডিকে এটাকে কি করে এই জাভা কোড, এই র কোডটাকে বাইট কোডে কনভার্ট করে ফেলে। অর্থাৎ কম্পাইলারের কাজ হচ্ছে জাভার যে ফাইলটা, জাভার যে কোড সেটাকে ক্লাস ফাইলে কনভার্ট করবে, এটাকে আমরা বলছি বাইট কোড। এই বাইট কোডের কাজ হচ্ছে তোমার এখানে যেটা বলছি দেখো, জাভা ভার্চুয়াল মেশিন, জেভিএম, এটার কাজ হচ্ছে দেখো ম্যাক কম্পিউটার যদি হয়, উইন্ডোজ কম্পিউটার যদি হয়, লিনাক্স এর জন্য যদি হয় প্ল্যাটফর্ম, তাহলে এই জেভিএম এর কাজে যে বাইট কোডটা যেটা কনভার্ট করলো ক্লাস ফাইল, এই ক্লাস ফাইলের মধ্যে সব ধরনের মেকানিজম দেওয়া থাকে। সে আগে মেসেজ